হ্যালো এভরিওয়ান, কেমন রয়েছে তোমরা সবাই? আশা করছি অনেক ভালো রয়েছে, সুস্থ আছো। তো ফাইনালি আজকে চলে এসেছি সুন্দরবনের একটি গ্রাম, যে গ্রামটার নাম হচ্ছে মৌখালি। তো এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর এই মুহূর্তে ধান পেকে গেছে, দেখতে পাচ্ছ সামনে কিন্তু ধান পুরো পেকে গেছে। তো আমি এখন যে রাস্তাটায় ঢুকছি একদম নিরিবিলি একটি রাস্তা, যে রাস্তায় নেই কোনো বাড়ি বা নেই কোনো বসতি। চলো এই রাস্তায় আমরা একটু যাব, চল। তো দেখতে পাচ্ছি এখানে একটা বাড়ি রয়েছে, পুরো ফাঁকা জায়গা। এখান থেকে ধান চাষ হয়েছে, সাইডে কিছু ধান মেশিন দ্বারা কাটা হয়েছে। ছোট্ট একটা ঘর এখানে দেখতে পাচ্ছি। আর এই যে খালের রাস্তা বেয়ে সোজা যাবো। আজকে আমরা এই রাস্তায় ঢুকছি, এই রাস্তাটা কিন্তু অনেকদিন যাওয়া হয় না, বা রাস্তাটা কোন দিকে গেছে একটু দেখবো আমরা। বন্ধুরা, এই খালের সাইডে একটি গাছ লক্ষ্য করলাম। তো গাছটা পুরো খালের সাইডে হেলে রয়েছে, অর্থাৎ ঝুলে রয়েছে। তো আমি দেখলাম সেই গাছটা উঠতে পারি কিনা, তার জন্য একটু চেষ্টা করছিলাম। তো দেখলাম ওঠার চেষ্টা করেছিলাম, উঠতে পেরেছি। প্রায় জুতো খুলে পড়ে যাচ্ছিলো নিচে। তো ফাইনালি গাছটাতে উঠলাম, ভয় লাগছিল অল্প অল্প। তারপরে ওখান থেকে নেমে চলে আসলাম। দেখতে পাচ্ছ গাছটা কিন্তু যথেষ্ট পুকুরের ওপর চলে গেছে, অর্থাৎ অনেকদিন গাছে উঠি না, তো ভয় ভয় লাগছিল, প্রায় জুতো খুলে পড়ে যাচ্ছিলো। তো এখানে কিছু গাছ দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ এই একটা বাড়ি আছে, এই একটা কাকা বসে আছে। জল তুলছো নাকি? হ্যাঁ, জল তুল। তো এই হচ্ছে মোটর, এই মোটর দিয়ে জল তোলা হচ্ছে। তো আমরা অনেক দিন বাদে এই রাস্তায় ঢুকলাম, সামনের দিকে যাব। জায়গাটা গ্রামের একটি গম্ভীর একটি রাস্তা। এই রাস্তায় কিন্তু সাধারণ মানুষ কিন্তু প্রবেশ ততটা করে না, ফাঁকা রাস্তা। এই রাস্তার পাশে নেই কোনো বাড়ি, নেই কোনো ঘর। আপনাদেরকে শেয়ার করব। তবে এখানে দেখতে পাচ্ছি বেশ সবজি চাষ হয়েছে। এখানে খুব সুন্দর সবজি চাষ হয়েছে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই ফাঁকা জায়গায় এই জমিতে কিন্তু খুব ভালো সবজি চাষ করা হয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছ পুরো সবজি বাগান হয়ে রয়েছে। অনেকের গরু রয়েছে মাঠে, অনেকে গরু দেখতে পাচ্ছেন মাঠে বেঁধে রেখে দিয়েছে, গরু ঘাস খাচ্ছে। অসাধারণ সুন্দর এই পরিবেশ, আপনারা যদি আসেন তো মুগ্ধ হয়ে যাবেন বন্ধুরা। সত্যি এই গ্রামের ফাঁকা জায়গা মানুষকে মুগ্ধ করে তোলে। এই হচ্ছে কিছু সবজি এখানে দেখতে পাচ্ছি চাষ করা হয়েছে। তো এখানে কুমড়ো, চাষ হয়েছে দেখতে পাচ্ছ। এখান থেকে কিন্তু সব কিছু চাষবাস করা হয়ে থাকে। আপনাদের যে গাছগুলি শেয়ার করছি সে গাছগুলি হচ্ছে দেখতে পাচ্ছি ভুট্টা গাছ। তো এই গাছগুলি কিন্তু ভুট্টা হয়ে থাকে। আমি এই সর্বপ্রথম দেখছি ভুট্টা গাছ, অনেকের বাড়িতে হয়তো রয়েছে। তো ভুট্টা কেমন হয় আমি দেখেছি, কিন্তু ভুট্টা গাছ এই সর্বপ্রথম আমি দেখছি। দেখতে পাচ্ছ ধান গাছের মতো লাগছে কিছুটা, কিন্তু ভুট্টা গাছ বলছে এগুলি। আর এই যে এখানে আপনাদের শেয়ার করব, এখানে ভেন্ডি গাছ, এখানে ভেন্ডি গাছ রোপণ করা আছে সম্পূর্ণ। এখান থেকে এটা ভেন্ডি, মানে ঢাঁড়ল যেটা বলি আমরা, ভেন্ডি গাছ এখান থেকে রপ্তানি করা হয়েছে। দেখতে পাচ্ছ প্রচুর ভেন্ডি গাছ সেখানে রোয়া আছে। তো সুন্দরবনের এই গ্রামে যথেষ্ট সবজি চাষ হয়ে থাকে। যতটা মানুষ খুব কম রয়েছে সংখ্যা, এখানে
ঘনবসতি অনেক কম রয়েছে, আবার ঠিক সেই পরিমাণে চাষবাসও কিন্তু করা হয়ে থাকে। তো আপনাদের সেই ভিডিও শেয়ার করছি। এবার এখান থেকে আমি এখানে এসলাম, এখান থেকে আমি এই রাস্তা সোজা উঠে যাব। দেখতে পাচ্ছ এই রাস্তায়, এই রোড দিয়ে কোনো সাধারণ মানুষ যাতায়াত করে না। তাছাড়া এই এলাকায় আশেপাশে কোনো বাড়িঘরকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এখানকার মানুষ কৃষি নির্ভরের উপর অনেকেই রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাষ করা রয়েছে, এই জমি রয়েছে, জমির পাশে কিন্তু এখানেও কিছুটা মাটি চাষ করা রয়েছে। এগুলি খুব সম্ভব চাষ করা হবে। সামনে বর্ষার সিজন আসছে, সেই বর্ষার সিজনে কিছু রোপণ করা হবে। অসাধারণ ওয়েদারের মধ্যে বন্ধুরা আজকের আপনাদের এই ভিডিওটা শেয়ার করলাম। আর এই গ্রামীণ সৌন্দর্য মানেই অসাধারণ ভিলেজ। আর এই ভিলেজের মধ্যে মানুষ আসলে কিন্তু প্রেমে পড়ে যায়। অ্যাকচুয়ালি জানতে হবে সুন্দরবন মানেই সব দিক থেকেই সুন্দর। তো তাই সেই সুন্দরবনের গ্রাম আপনাদের শেয়ার করলাম। এখানকার যে ওই সুন্দর মুহূর্ত আপনাদেরকে শেয়ার করছি। অমিত ভাই রয়েছে এখানে, এই যে জায়গাটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ অনেকটা গাছ রয়েছে, এটা শিরীষ গাছ খুব সম্ভব, শিরীষ গাছ রয়েছে। এখানে খাল রয়েছে, খালটা কিন্তু আরও অনেক দূরে চলে গেছে। কোথায় যাচ্ছ, গরু আনতে? আমরা একটা ফসল প্রক্রিয়ায় বেরিয়েছিলাম খালবাড়ের রাস্তা। আচ্ছা আচ্ছা, তো এই রাস্তাটা সোজা কিন্তু চলে গেছে, সাইডে খাল রয়েছে। আর এখানকার যে মানুষ খুব ঘনবসতি নেই বললেই চলে। তো এখানকার মানুষেরা কিন্তু কিছু পরিমাণে সবজি চাষ করেছে। কী কী সবজি চাষ করেছে সেটা আপনাদের শেয়ার করলাম।